শিবখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক দূর অতিক্রম করতে হবে। কোভিড-19 এর ভয়াল থাবা বিশ্বকে যখন থমকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে উন্নয়নের চাকা, গৃহবন্দী করে রেখেছে পুরো জাতিকে, তখনও আমরা বীরের জাতি হার মানার পাত্র নই। আশা করি তোমরা সকলে পিতামাতার কথা অনুযায়ী বাড়িতে আছো, নিরাপদে আছো এবং যথারীতি তুমি তোমাদের পাঠ চালিয়ে যাচ্ছ। পাঠে যাওয়ার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি এস.এম. শারাফুল ইসলাম, সহকারী শিক্ষক, শিরোমণি আলিম মাদ্রাসা, ফুলতলা, খুলনা। যে কথা বলছিলাম, শিবখান তিনদার তিনজন মাল্লা, তিন কথাটাই মনে পড়ে গেল। তিনের আর একটি শব্দ আমরা বলি। তো বন্ধুরা, তোমরা যারা 9-10-এ অধ্যয়ন করো, তারা তোমাদের গণিতের বা ত্রিকোণ নিয়ে একটা অধ্যায় আছে অবশ্য। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তা ত্রিকোণমিতি কথাটা মূলত গ্রিক শব্দ ট্রাইগোনোমেট্রি। আমরা একটু লিখি, ট্রিগোনোমেট্রিক। এই ট্রি শব্দের অর্থ, ট্রাই শব্দের অর্থ তিন, ট্রাই শব্দের অর্থ তিন, তাই তো? ট্রিগোনোমেট্রিক, ট্রাই শব্দের অর্থ তিন, আর গণ শব্দের অর্থ হচ্ছে ধাপ, আর মেট্রিক শব্দের অর্থ হচ্ছে পরিমিতি বা পরিমিতি, তার মানে পরিমাপ। ত্রিকোণমিতি তার মানে ট্রাইগোনোমেট্রিক আছে ত্রিকোণমিতি। তা তোমাদের একটা অধ্যায় আছে ত্রিকোণমিতি এর অনুপাত কথাটা তোমরা বোঝো। তো পাঠে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন। বন্ধুরা, তোমরা কি বলতে পারো কোণ কাকে বলে? হ্যাঁ ঠিকই ধরেছ, দুটি সরলরেখা কোনো এক বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়। এই কথাটা তোমরা শিখেছ সেই প্রথমেই, প্রাথমিক বিদ্যালয়ে শিখেছ আমার মনে হয়। তা তোমরা এখন ক্লাস 9-10-এ পড়ো, তোমাদের আরও একটু ধারণা থাকা দরকার এ সম্পর্কে। আসলে কোণটা হচ্ছে কোনো ঘূর্ণায়মান বস্তুর পূর্বের অবস্থান থেকে পরবর্তী অবস্থানের দূরত্বর, এই যে দূরত্ব যে কোণ সৃষ্টি করে, এইটা হচ্ছে মূলত কোণ। শীর্ষবিন্দুতে যে যতটুকু দূরত্ব সৃষ্টি করে সেটা হচ্ছে কোণ। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা ঘড়ি। এই ঘড়ির কাঁটা ঘোরে তো এইভাবে যদি কোণটা যদি রেখার অবস্থা যদি এইভাবে হয় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক হয়। আর যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে তাহলে সেটা আমরা কি হবে? ধনাত্মক। তাহলে বন্ধুরা, আমরা একটা জিনিস জানলাম, ঘড়ির কাঁটার উল্টো দিকে যদি ঘোরে, যেমন মনে করো এইখানে একটা রেখা, এই রেখা থেকে এই রেখার পুরো এই বইখানটা আসলো, এই যে রেখাটা এটা আছে ধনাত্মক। আবার যদি এইটা যদি এই দিকে ঘটতো, তার মানে এটা যদি এইদিকে হতো, তাহলে এটা কিন্তু ঋণাত্মক কোণ হতো। এটা ধনাত্মক কোণ, এটা ঋণাত্মক কোণ। তাহলে কোণ আমরা যে এতদিন জানতাম যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি আছে সর্বোচ্চ কোণ হয়, কিন্তু এখন এটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। গুড। তা আজ আমরা তোমাদের এই ত্রিকোণমিতির সূক্ষ্ম কোণের অনুপাত, ত্রিকোণমিতির সূক্ষ্ম কোণের অনুপাত নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, এইখানে আমি একটা কোণ এঁকে রেখেছি। এইটা যদি আমি প্রথম রশ্মিটা পূর্বের অবস্থানটা ধরি, এইটা ঘুরে এইখানে আসছে, আর আসছে পর অবস্থান। তা ও এক্স এই অক্ষটা আছে তোমার
প্রথম পূর্বের অবস্থান একটা রশ্মির, এইটা ঘূর্ণায়মান অবস্থায় এও, এই মাঝখানে যে কোণটা সৃষ্টি করছে এও রেখা দিয়ে, এও রেখা আর ও এক্স রেখা একটা কোণ সৃষ্টি করছে, এই কোণটার নাম দিচ্ছি আমরা থিটা কোণ। এখন এটা একটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বিধায় আমরা ও এ এর যে কোনো একটি বিন্দু পি নিই, পি থেকে ও এক্স এর উপর একটি লম্ব আঁকি ও এম। তাহলে বন্ধুরা পি ও এম এটা কি হলো? এই তো ঠিকই ধরেছ তো, এইটা একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এর এই কোণটাকে আমরা থিটা কোণ ধরি। এই থিটা কোণ ধরে যদি আমরা এই ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজের রেখা সম্পর্কে তোমরা জানো, তারপরও আমি একটু বলি। এইটাকে আমরা সাধারণত লম্ব বলি, এইটাকে ভূমি, এইটাকে অতিভুজ বলি। কিন্তু এই থিটা কোণের অনুপাত অনুসারে, থিটা কোণের অনুযায়ী আমরা এইটাকে বলতে পারি কি? সন্নিহিত বাহু। এটাকে বলতে পারি অতিভুজ, আর এটাকে বলতে পারি বিপরীত বাহু। বিপরীত বাহু বলি আর যাই বলি, এইটা তো লম্বই, এটা লম্ব, আর এটা আমরা ভূমি ধরি, আর এটা লম্ব। ভূমি থাকলে এটা অতিভুজ অবশ্যই জানো। আর তোমরা এই সমকোণী ত্রিভুজের জানো যে ত্রিভুজ সম্পর্কে যত ধারণা দিয়েছে, তার ভিতর পিথাগোরাসের যে ত্রিভুজের যে সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টির সমান। এই সূত্রটা আমাদের লাগবে, তাই আমি আগেই বলে রাখলাম। আর এই যে ত্রিকোণমিতির অনুপাত অনুযায়ী যে কত পরিমাপ করা যায়, তা প্রথমে দেখিয়েছে মিশরীয়রা তাদের অনেক জমি জমা মাপার ক্ষেত্রে, অনেক বড় বিল্ডিং তৈরির ক্ষেত্রে এই ত্রিকোণমিতি সূত্র ব্যবহার করেছে, মিশরীয়রা ব্যবহার করেছে। এবং বর্তমান আধুনিক বিশ্বে সর্বক্ষেত্রেই শুধু ত্রিভুজ না, ত্রিভুজের পরিমাপ না, এটা আরও অনেক অনেক কাজে এটা ব্যবহার করছে। যেরকম সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এরকম মহাকাশের অনেক নির্ণয় কাজ এই ত্রিভুজের এই সূত্রের মাধ্যমে করে থাকে। তো যাক, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আমাদের এই যে পি ও এম, এইটা একটা কি? একটা সমকোণী ত্রিভুজ। আমরা এবার একটা দেখি, আমরা এটা অনুপাত মনে করি। তোমাদের অনুপাত, যেহেতু অনুপাত আজকে ত্রিকোণমিতির অনুপাত, সূক্ষ্মকোণের অনুপাত, আমরা অনুপাত বলতে কি বুঝি? অনুপাত অধ্যায়ে তোমরা নিশ্চয়ই শিখেছ। অনুপাতটা হচ্ছে আমরা এরকম লিখি, যেরকম 5:7 এটা হইতে পারে। আবার এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, তাই তো? 5/7 এটা অনুপাত, তাই তো? এটা এরকমই অনুপাত। তাহলে আমাদের এখানে তিনটি রেখাতে কয়টা অনুপাত তৈরি করা যায় বন্ধুরা বলতে পারো? এই তো ঠিকই ধরেছ, তিনটি রেখাতে 6টি অনুপাত করা যায়। তাহলে এই কোণের সাপেক্ষে আমরা কয়েকটি অনুপাত দেখি। আমরা প্রথমে একটা দেখি, পি এম আপন পি ও, একটা অনুপাত দেখি। আবার দিতে পারি, এর উল্টোটাও দিতে পারি, পি ও আপন পি এম, এরকম লিখতে পারি। এবার আমরা লিখতে পারি ও এম আপন পি ও। আবার এইটার উল্টো লিখতে পারি, পি ও আপন ও এম। আবার আমরা আরেকটা লিখতে পারি, কি? পি এম অর্থাৎ লম্ব বাই ভূমি, ও এম। আবার আরেকটা লিখতে পারি কি? ও এম ভূমি বাই লম্ব, পি এম। তাহলে বন্ধুরা, আমরা একটি 6টা অনুপাত তৈরি করতে পারি। এই 6টা অনুপাত, দেখো 6টা অনুপাত হয়েছে না? কোনটার সঙ্গে কোনটা মেলে না, মেলে না। দেখো, এটা পিএম, পিএম হচ্ছে অতিভুজ। পিএমটা এখানে, এটা আমরা লিখি একটু, এটা অতিভুজ,
ভুজ, আর এটা লম্ব, আর এটা ভূমি। আমরা এইভাবেই করি, তোমরা ভূমি এইটাই আমরা ধরে করি। তাহলে প্রথমে লিখছি পি এম আপন পিও বা ওপি। এটা আমরা কি বলতে পারি? এটা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। অতিভুজটা আমি অতি লেখেই তোমাদের বোঝানোর চেষ্টা করবো। অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর এইটা লিখছে কি, এটা ওর বিপরীত, অর্থাৎ অতি বাই লম্ব। লম্ব পরেরটা কি লিখছি? ওএমটা হচ্ছে কি ভূমি। ভূমি আর পিও এটা হচ্ছে অতিভুজ। গুড, এই তোমরা বুঝতে পারছো। আর এইটার এর উল্টো, তাহলে এটা কি হলো? অতি বাই ভূমি। আর এটা কি? এটা হচ্ছে পিএমটা কি? পিএমটা হচ্ছে লম্ব পিএম ওএম, লম্ব বাই ভূমি। আর এটা আর উল্টোটা ভূমি বাই লম্ব। তাহলে আমরা এই 6টা অনুপাত, এই সূক্ষ্মকোণী ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণ দিয়ে আমরা এই কয়টা অনুপাত লিখতে পারি। এই অনুপাতগুলোকে আমরা যেহেতু এটা কোণটাকে থেটা মনে করছি, তাই সূক্ষ্মকোণটা আমরা থেটা ধরে এই কোণটার নাম, এটা এই কোণ, এই অনুপাত অনুসারে এই কোণটার নাম কি দেওয়া যায়? তোমরা জানতে পারো? এই তো ঠিকই ধরেছে, এটা সাইন, এই যে এখানে থেটা। আচ্ছা, তোমরা এই চিহ্ন, এই থেটা চিহ্নটা তো তোমরা চেনো, লম্বা গোলের মতন থেটা, তাই তো? এটা হচ্ছে থেটা। তাহলে সাইন, আমরা আরেকটা দেখি, এটা হচ্ছে এই কোণটা তাহলে কি হয়? এই কোণটা হচ্ছে কস থেটা। আর এইটার নাম কি জানি? ট্যান থেটা। তাহলে আমরা এটা তিনটা কোণ, মানে তিনটা অনুপাত পেয়ে গেলাম। এই সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা। এইটাকে মূলত এইটার সাইনের উল্টোটা কি জানো? হ্যাঁ, এই তো কসেক থেটা। আর কসের উল্টোটা সেক থেটা। আর কট থেটা। তাহলে আমরা দেখো তিনটা 6টা থেটার কোণ পেয়ে গেলাম। সাইন থেটা, কসেক থেটা, কস থেটা, সেক থেটা, ট্যান থেটা, কট থেটা। এই যে এই কোণের অনুপাত অনুসারে, এই কোণের কোণ অনুসারে, তাহলে এইটা আমরা একটু লিখে রাখি। দেখি এখানে লিখি সাইন থেটা, এখানে ছোট করে লিখি সাইন থেটা সমান সমান আমরা কি পাইছি? পিএম বাই পিও। কসেক থেটা সমান সমান আমরা কি পেলাম? পিও আপন পিএম। এবার আছে কস থেটা সমান সমান আমরা কি পেয়েছি? কস থেটাটা আমরা পেয়েছি ওএম পিও। এরপর সেক থেটা আমরা কি পেলাম? সেক থেটায় পেয়েছি আমরা পিও আর আপন ও এম। এবার ট্যান থেটায় আমরা কি পেলাম? ট্যান থেটায় পেলাম পিএম আপন ও এম। আর কট থেটায় পেলাম
ও এম আপন পি এম। তাহলে বন্ধুরা আমরা এই 6টা কোণের অনুপাতগুলো আমরা লিখে রাখলাম। সাইন সমান সমান পি এম আপন ও এম, তার মানে লম্ব বাই অতিভুজ, পরেরটা কসেক সমান অতিভুজ বাই লম্ব, এরপর কস সমান সমান ভূমি বাই অতিভুজ, এরপর সেক সমান সমান অতিভুজ বাই ভূমি, আর ট্যান সমান সমান কি পেলাম পিএম আপন পিএম মানে লম্ব বাই ভূমি, আর এটা এসে ভূমি বাই লম্ব। তাহলে বন্ধুরা আমরা 6টি কোণ এর অনুপাত কিন্তু পেয়ে গেছি। আমরা এই অনুপাত দিয়ে কিভাবে তোমাদের এই অনুশীলনের অঙ্কগুলো করা হবে সেইটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং এইখানে কিছু সূত্র দেওয়া আছে, সূত্রগুলো সম্পর্কেও তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের এইখানে আমরা কয়টা পাইছি 6টা কোণ। এইখানে আমরা একটা জিনিস তোমাদের দেখো, এইটা তোমরা একটা সহজ সূত্র এখানে লিখতে পারো। সাইন সমান সমান কি, সাইন সমান সমান পি এম আপন ও এম, দেখো কস সমান সমান তার ঠিক উল্টোটা। তাহলে আমরা এটা দেখো, আমরা এটা সূত্র এখানেই পেয়ে গেলাম, সাইন থেটা সমান সমান 1 আপন কসেক থেটা হয়েছে। তাহলে ঠিক এইভাবে লেখা যায়, কসেক থেটা সমান সমান 1 আপন সাইন থেটা। তাহলে কস থেটা সমান সমান কি লেখা যায়, কস থেটা লেখা যায় 1 আপন সেক থেটা, আর সেক থেটা সমান সমান লেখা যায় 1 আপন কস থেটা। ট্যান থেটা সমান সমান লেখা যায় 1 আপন কট থেটা, আবার কট থেটা সমান সমান লেখা যায় 1 আপন ট্যান থেটা। বন্ধুরা এইখান থেকে আমরা 6টা সূত্র বের করতে পারলাম। তাহলে দেখো কত সোজা, তোমরা কি বুঝতে পেরেছো? যেহেতু এইটা পিএম পিও আর পিও পিএম, তখন এটা উল্টোটা এই যে একটা সংখ্যার উল্টো, আমরা যদি এই সংখ্যার এই যে শুধুমাত্র কসেকটা এটা যদি আমি উল্টে দিলে কি হয় 1 আপন এই হয়, উল্টে দিলে এটা যদি উল্টো ই করে দিয়ে ভাগ করে গুণ করে দিলে বা পরিবর্তন করলে এর নিচে যেহেতু আমাদের একটা 1 আছে, এর নিচে হচ্ছে 1 আছে, এটার উল্টে গেলে উপরে 1 নিচেই কসেক থেটা। বুঝা গেছে? প্রত্যেকটা সংখ্যার নিচেই একটা 1 থাকে, এই 1টা দেওয়ার প্রয়োজন হয় না। এই যে 1 আছে এটা উল্টো দিলে উপরে 1 নিচে এইটা, ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে এই শুধুমাত্র এই এতটুকু তথ্য দিয়ে আমরা এখানে 6টা সূত্র তৈরি করতে পারলাম। সূত্র মূলত অঙ্ক হচ্ছে সূত্রের খেলা, এবং সূত্র তোমরা যত বেশি মুখস্থ করবো, আমি কিন্তু মুখস্থ করতে তোমাদের বলি না, আমি সূত্র বুঝতে বলি। দেখো তোমাদের যারা এই কটা 4টা বুঝেছো তারা কিন্তু এই 6টা সূত্র তোমাদের মুখস্থ হয়ে গেছে। সাইন সমান অনপন কসেক, কসেক সমান অনপন সাইন, কস সমান অনপন সেক, সেক সমান অনপন কস, তারপরে ট্যান সমান অনপন কট, কট সমান অনপন ট্যান। এই তো 6টা সূত্র মুখস্থ হয়ে গেল। এইবার আমি একটা সূত্র সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, এই যে সূত্রটা তোমরা দেখো, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান 1, এই যে একটা সূত্র দেওয়া আছে, এটার প্রমাণ আমাদের প্রমাণ করে দেখতে হবে না, এটা সূত্রটা কি যথাযথ হয়েছে, এই সূক্ষ্ম কোণ অনুপাতে কি এই সূত্রটা কি যথাযথ বলতে পারি? এটাকে আমরা যদি খালি মুখস্থই করি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান, আমি কিন্তু এর পক্ষ না বন্ধুরা, কারণ মুখস্থ বিদ্যা বেশি সময় থাকে না, অন্তরে তোমার জিনিসটা বুঝতে হবে, আত্মস্থ করতে হবে, জিনিসটা বুঝতে হবে মূলত। তাহলে আমরা এইটাকে আমরা একটা প্রমাণ করে দেখিয়ে দিই, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝবে যে এই সূত্রগুলো কত সোজা। আসলে দেখে তো কি মানে হিজিবিজি, অনেকের কাছে হিজিবিজি মনে হয়, অনেকেই ভালো পারো, তো অনেকের কাছে হিজিবিজি, আমি যাদের কাছে হিজিবিজি মনে হয় তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো খুব সিম্পল, আমরা এইটা সমান আগে এটাকে আমরা বাম পক্ষ ধরি, বাম পক্ষ তাহলে কি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। এই যে আমরা দুইটা পেলাম,
এই দুটো জিনিসের মান পাতায়। সাইন স্কয়ার সাইন সমান আমরা কি পেয়েছি? সাইন সমান বলে পি এম আপন পিও। আচ্ছা আমরা লিখি পি এম আপন পি ও, এইটুক এর স্কোয়ার আছে, যেটা স্কোয়ার প্লাস কস সমান আমাদের কি আছে? কস সমান আছে ওপি আপন না ওএম আপন ওপি, ওএম আপন ওপি এর স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার আছে। তাহলে এই যে আমরা শুধুমাত্র মান পাঠাচ্ছি, আর কিছু করিনি আমরা। দেখো এইখানের এই যে অনুপাতের মানটা পাঠাইছি, আর কিছু করিনি। এইবার আমরা এইখানে এটা দিলে কি হয়? পি এম স্কোয়ার পি ও স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ও পি স্কোয়ার। বন্ধুরা ওপি আর পিও একই জিনিস, কিন্তু তোমরা তো নিশ্চয়ই বোঝো, তোমাদের তো, কারণ আমরা এই যে ওপি রেখাকে পিও ওপিও লিখতে পারি আমরা এখানে। তাহলে এইটুকু হরের লসাগু কত? পি ও এর স্কোয়ার, পি এর স্কোয়ার দুটো, আর উপরে কি থাকবে? পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। এবার বন্ধুরা একটু খেয়াল করো, পি এম সমান কি আছে? পি এম মানে লম্ব, ও এম সমান কি আছে? ভূমি। এই লম্ব আর ভূমি, আর এটা কি আছে? অতিভুজ। তাহলে একটু আগে আমি পিথাগোরাসের সূত্রের কথা বলেছিলাম, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তার এই বাহুর বর্গ আর এই বাহুর বর্গ, তার মানে এর স্কয়ার এবং এ স্কয়ার সমান সমান এইটার স্কয়ার। এই দুটোর স্কয়ার দেখো, পি এম এই যে লম্ব স্কয়ার, এটা ও এম এটা ভূমির স্কয়ার, তাহলে এই দুটো স্কয়ার মিলে কি হইতে পারে? অতিভুজের স্কয়ার হইতে, ও পি এর স্কয়ার হইতে হতে পারে না? ওপি বা পিও, ওপি বা পিও, পিও স্কয়ার, আর নিচে তোমাদের কি আছে? পিও স্কয়ার আছে। তাহলে এই পিও স্কয়ার আর পিও স্কয়ার কাটাকাটি করে কি হয়? এই তো এটা তো সবাই ওয়ান হয়। আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে? ওয়ান আছে। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে আমাদের এখানে প্রমাণিত হলো না? দেখ কত সোজা। অথচ অনেকেই আমরা এই অঙ্কটা দেখলে অনেকে ভয় পাই। অঙ্কে ভয়ের কিছু নেই, অঙ্কে খুব মজা। তোমরা একটু করো, দেখো কিছু আমি এমন কোনো জটিল কিছু করিনি যা এখানে দেখা যাচ্ছে। আমরা শুধুমাত্র স্কোয়ার এইখানে যে অনুপাতগুলো পেয়েছি আমরা সেই অনুপাতগুলো বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি। এগুলো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। আমি এটা পরে আরেকটা প্রমাণ দেখাই, তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে এবং আমার বিশ্বাস এর পরের অঙ্কগুলো তোমরা করতে পারবে। সেক স্কোয়ার প্লাস মাইনাস ট্যান স্কোয়ার, তোমরা এটা জানো। আমাদের 8 সূত্র আছে কি? সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান সমান 1। এই আর একটা সূত্র, এটাও ঠিক আগেরটার উদাহরণের মতন এর একই। দেখো কত সোজা। তবে আমরা এইখানে একটু কাজ করে নেব। এই কাজটা, এটা আমরা আর একটা লাইন লিখি, বা সেক স্কোয়ার সমান সমান 1, এটা মাইনাস আছে ওই পাশে প্লাস হয়ে যায়, প্লাস ট্যান স্কোয়ার থেটা। এইবার আমরা এই যে আমরা সমীকরণটা পেলাম, এই সমীকরণের বাম পক্ষ ধরি, বাম পক্ষটা কি আছে বন্ধুরা? শুধু সেক আছে, সেক স্কোয়ার থেটা। বাম পাশে কি আছে? শুধু সেক স্কোয়ার থেটা। তাহলে আমরা সেক স্কোয়ারের মানটা নিয়ে আসি। সেক কই? এই সেক আছে, সেক কি? পিও আপন ওএম, পিও আপন ওএম। আমরা একটু নিয়ে আসি, পিও আপন ওএম, এইটার স্কোয়ার। এটা তো আর শুধু আমি কিছুই করি না, শুধুমাত্র সেকের
অনুপাতের মানটা নিয়ে আসছি, আর কিছু করেছি? আর কিছু করিনি। এইবার এইটার করলে কি হয়? ওপি পিও স্কোয়ার, আর নিচে কি থাকে? ও এম স্কোয়ার। এবার তোমাদের আর একটু ওই গতবার সে পিথাগোরাসের নিয়মটা পিও স্কোয়ার, পিও স্কোয়ার মানে অতিভুজের পরে স্কোয়ার সমান সমান আমরা কি বলতে পারি? অপার দুই বাহুর স্কোয়ার সমান, তাহলে পি এম স্কোয়ার ও এম স্কোয়ার। তারপরে তাই লিখি, এই পিও স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার্ড, আর নিচে কি আছে? ও এম স্কোয়ার্ড, ও এম স্কোয়ার্ড। এই তো নিতে পারি। তাহলে এইটাকে আমরা কি, এটা আবার এটা এটাকে আমরা দুই ভাগ করে ফেলি, পি এম স্কোয়ার আপন ও এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। এইখানে দেখো বন্ধুরা, পি এম ও এম, পি এম ও এম কোথায় আছে দেখো দি? পি এম ও এম, পি এম আপন ও এম, পি এম আপন ও এম, এই যে এইটা পি এম আপন ও এম, এইটা তাহলে এটার কোন, এটা কি? ট্যান, এটা কি? ট্যান। আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, আর যেটা কাটাকাটি করলে কি হয়? 1 হয়। তাহলে বন্ধুরা 1 প্লাস ট্যান আর ট্যান প্লাস 1 একই কথা, তো এটা তো একই কথা, তো একই কথা না? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এবারও কি তোমাদের ডান পক্ষের সঙ্গে মিলছে? দেখো অ্যাকুরেট মিলে গেছে। কি সোজা না? অঙ্ক কি কঠিন? অবশ্যই কঠিন না। অঙ্ক খুবই সোজা এবং মজার জিনিস, যদি তোমরা মজাটা পাও। তবে বন্ধুরা, যারা যে সমস্ত শিক্ষার্থীরা ওই অনুশীলন থেকে অনলি 5টা বা 7টা ইম্পর্টেন্ট মনে করে 5টা 7টা অঙ্ক বারবার করতে করতে মুখস্থ করে, পরীক্ষার হলে ভুল করে। কিন্তু আমি বলি কি, প্রথমে তুমি তোমার এই অঙ্কর যে বক্তব্য বা যে সম্পর্কে তোমার এই অঙ্কটা, সেই বিষয় সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা নিতে হবে। আমি সেই ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই সূত্রগুলো সম্পর্কে যখন তোমরা আয়ত্ত করতে পারবা, তখন তোমার সব অঙ্ক অবশ্যই সোজা হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমি 6টা সূত্র আমি এখানে শিখাই দিছি। এই যেখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার একটা লিখলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা প্রমাণ করা যায় সেটাও আমি তোমাদের দেখালাম। এবার তোমাদের বাড়ি কাজের জন্য আমি একটা ছোট্ট একটা কাজ দিয়ে, যা অবশ্যই তোমরা পারবে, এটা তোমরা অবশ্যই পারবে, এবং করে এটার সমাধান করে তোমরা আমার ইনবক্স ছবি তুলে ইনবক্সে পাঠিয়ে দেবে। কসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা সমান সমান 1। এই সূত্রটা ভেরি ইজি। এই যে শুধুমাত্র এই মানগুলো বসাই দেবা, আর তোমরা এই মানগুলো রেখে রাখছো আমি মনে করি, এবং তোমরা এইটা পারবা বলে আমার বিশ্বাস। তারপরও শেষে আমি আবার বলি, আজ আমি তোমাদের কী নিয়ে আলোচনা করলাম? মূলত প্রথমে বললাম ত্রিকোণমিতি কাকে বলে। এটা গ্রিক শব্দ কি মনে আছে? ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রিক এর ট্রাই শব্দের অর্থ 3, গোনো শব্দের অর্থ হচ্ছে ধার, আর মেট্রিক অর্থ পরিমাপ। ত্রিকোণমিতি মানে ত্রিকোণের পরিমাপ করা। তোমাদের অঙ্কশাস্ত্রের যে অধ্যায়ে ত্রিকোণের এই পরিমাপ নিয়ে আলোচনা করা হয় সেইটা হচ্ছে ত্রিকোণমিতি। এটা ব্যবহার করা হয় কী কারণে? এটা ব্যবহার করা হয় বিভিন্ন জিনিসের পরিমাপের জন্য। যেমন কি, তুমি নদী পার না হয়েও নদীর দৈর্ঘ্য মেপে ফেলতে পারো, এরকম। তারপর
সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এই এই আধুনিক কাল অনেক বিষয়ে এই ত্রিকোণমিতির ব্যবহার হচ্ছে পরিমাপের জন্য। তারপর আমি আরটা কি করলাম, আমি মূলত সেটা সূক্ষ্মকোণের অনুপাত দেখালাম, এবং আমি কিন্তু অনেকগুলো সূত্র, এই সূক্ষ্মকোণের অনুপাতগুলোই 6টা, একটা ত্রিভুজে 3টে বাহু দ্বারা 6টা অনুপাত করা যায়, এবং 6টা অনুপাতে প্রত্যেকটা সেটা কোণের নাম লিখে এসেছি। এবং এই অনুপাতগুলো সাইন স্কোয়ার, সাইন সমান সমান, এটা হচ্ছে কস, যেহেতু উল্টো অনুপাত, সাইন সমান কসেক, তার মানে আমরা দেখিয়েছি সাইনের বিপরীত কসেক, তার মানে সাইন সমান 1/কসেক, তেমনি কসেক সমান 1/সাইন। আর এই 6টা দিয়ে আমি 6টা সূত্র বানিয়ে দেখেছি এবং 2টো সূত্র সমাধান প্রমাণ করে দিচ্ছি। তাহলে বাকি এই একটা সূত্র দিলাম, এটা তোমাদের বাড়ির কাজ। এইটা যদি তোমরা সুন্দরভাবে সমাধান করতে পারো, তাহলে আমার বিশ্বাস তোমরা সবাই এই ত্রিকোণমিতি এই অধ্যায়ে ভালোভাবে সমাধান করতে পারবা। সে পর্যন্ত ভালো থাকো। পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায়টি নিশ্চয় হাজির হব। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব। পিতামাতার কথা শুনো, বাড়িতে থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাই।